আমাদের ৩,০০০ টাকার দরকার নেই, আমাদের দেড় চাই, মমতা ব্যানার্জিকে চাই। এখন ভুলটা বুঝতে পারছে, লোভে পড়ে ৩,০০০ টাকা লোভে পড়ে ভোটটা দিয়ে দিয়েছিল। যারা বোরখা পরে তারা ধর্ষিত হয় না, তারা তো আপাত মস্তক ঢেকে রাখে। আর যত দোষ হট প্যান্টের। বিজেপি সরকার এসে বলে রেপ কেসগুলো ঢেকে দেওয়া হচ্ছে। ছোট ছোট ড্রেস পরে এবার ধরুন ছেলেরা, পুরুষ মানুষরা মহিলাদের ছোট ছোট আকৃষ্ট হয়, ঠিক আছে। এবার হট প্যান্টের দোষ নয়, বোরখা যারা পরে তারাও রেপ হচ্ছে, তাদেরও মহিলাদের বিজেপি কোনোদিন মানুষ বলে ভাবেনি। আজকে এই হকাররাই বিজেপিকে ভোট দিয়ে এনেছে। তারা বলছে আমরা ভেবেছিলাম সরকার পাল্টাবো, আমাদের ভালো কিছু হবে। এ তো আমাদের পেটে লাথি মেরে দিচ্ছে। সুইসাইড করেছে, নদীয়াতে সুইসাইড করেছে, দমদমে সুইসাইড করেছে। মোদিকে আমরা জানি, মোদি ভোটচোর, আজকে চুরি প্রমাণ। এটা সবে শুরু। মমতা ব্যানার্জি এখন আহত বাঘকে আপনি যত আঘাত করবেন। এই অগ্নিমিত্রা পাল বলছেন মেয়েদেরকে ছোট ছোট জামা কাপড় পরে বেরোতে। আজকে যে রেপগুলো হচ্ছে, কোথায় উনি? হ্যাঁ, কোথায়? সবাই তো মোমবাতি মিছিল করছে না? অভার মা কোথায়? ভেবেছিল আমরা ১,৫০০ টাকা হবে, ৩,০০০ টাকা হবে, সব বিগ জিরো, সবটাই বিগ জিরো হয়ে গেছে, জুমলাবাজি। এই যে বারংবার করে বলা হচ্ছে যে তৃণমূল দলটা শেষ, একদম না, এটা সবে শুরু। মমতা ব্যানার্জি এখন আহত বাঘকে আপনি যত আঘাত করবেন, এই যে এলেন আসছে আজকে, উনি আঘাত করা হচ্ছে বা ওনার যারা কর্মীরা আছে সামনে আসতে দেওয়া হচ্ছে না। উনি তত আরো মানে লোহাকে বলে না, যত আপনি গরম করবেন লোহা তত শক্ত হয়। উনি লোহা, ওনাকে যত আপনি আঘাত করবেন উনি তত শক্ত হয়ে মজবুত হয়ে গড়ে উঠবে আগামী দিনে। উনি ঠিক লড়বেন, আমাদের বিশ্বাস আছে। আমরা আজকে ওনার বিশ্বাসের উপর ইয়ে করেই আমরা পরিবর্তন চাই। মানুষ পরিবর্তন চায় না, মানুষ ঠকেছে, ভুক্তভোগী যারা এই যে হকাররা নিজেরা এখন বলছে আমরা বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এলাম, আজকে বিজেপি আমাদের এইভাবে উচ্ছেদ করে দিচ্ছে। আজকে মুসলমানরা বলছে আমরা বিজেপিকে নিয়ে এলাম, আজকে আমাদের গরুর মাংস খাওয়া হয়ে যাচ্ছে। হিন্দুরা বলছে আমরা বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এলাম, আমাদের গরু বিক্রি বন্ধ করে দিচ্ছে। লোকসান কিন্তু যারা বিজেপিকে ভোটটা দিচ্ছে তাদেরই হলো। ভেবেছিল আমরা ১,৫০০ টাকা হবে, ৩,০০০ টাকা হবে, সব বিগ জিরো, সবটাই বিগ জিরো হয়ে গেছে, জুমলাবাজি। বলেছিল ১ তারিখ থেকে বাসের টিকিট ফ্রি হবে। অগ্নিমিত্রা পাল গড়িয়াহাট থেকে উঠে গেলেন, বাসের টিকিট উনি দেখালেন যে ফ্রি নেওয়া আছে। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মহিলাদের নামিয়ে দেওয়া হচ্ছে বাস থেকে, বলছে না না ফ্রিতে কোনো কথাই নেই, নামিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি প্রতিশ্রুতি রইলো? মেয়েদের সুরক্ষা কোথায়? তারপরে এই যে বেহালা রেপটা হলো, আমি রবীন্দ্রনাথ দিন পার্সোনালি ওনার বাড়িতে গেছিলাম, দেখছি হাতে কালচিটে। যখন বুথের ওখানে উনি গেছিলেন ভবানীপুরে, ওনাকে ধরে মারধর করা আছে। ববি হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শনী হাকিম চুলের মুঠি ধরে মারধর করা হয়েছে। তাহলে তখন উনি মুখ্যমন্ত্রী, যখন মেয়েদের সুরক্ষা নেই, আমাদের সুরক্ষা কোথায়? অগ্নিমিত্রা পাল বলছেন মেয়েদেরকে ছোট ছোট জামা কাপড় পরে বেরোতে। আজকে যে রেপগুলো হচ্ছে, কোথায় উনি? হ্যাঁ, কোথায়? সবাই তো মোমবাতি মিছিল করছে না? অভার মা কোথায়? তারা কেন তারা মোমবাতি নিয়ে মিছিল করছে না? বিজেপি সরকার এসে বলে রেপ কেসগুলো ঢেকে দেওয়া হচ্ছে। আর দিদি ছোট ছোট ড্রেস পরে এবার ধরুন ছেলেরা, পুরুষ মানুষরা মহিলাদের ছোট ছোট আকৃষ্ট হয়, ঠিক আছে। এবার উনি যে বলছেন ছেলেদের কথা সব, মেয়েদের যারা বোরখা পরে তারা ধর্ষিত হয় না।